আর পরীক্ষার কথা কি বলবো, ইন্টারভিউয়ের জন্য আমার টাকা নিয়েছিল, ইন্টারভিউতে ডাকবে বলে, ভাবতে পারো। মানি ব্যাগটা চেক করে নিও। বেশি পাবে, কম পাবে না, দেখে নিও। টাটা। হাত পায়ে প্রায় হয়ে এসছে, আর আনাজ টানাজ কাটবো, রেডি করে রাখছি। এখানে এনেছে এই মাছটা, দেখি মাছ। ও খাজানা খাজানা, দেখো 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 কি মাছ, চিংড়ি মাছ। তো ঢেলে ফেলি চলো। এই হচ্ছে চিংড়ি এনেছে, দেখে আছে আর না এতে নেই। চিংড়িগুলোকে ছাড়িয়ে নেব, চলো। কলমি শাক করবো, আর এই যে বিনস, এই সরি বরবটি, গাজর আর ক্যাপসিকাম দিয়ে ওর হচ্ছে একটু ওটস বানাবো, আর বাবুর হচ্ছে ম্যাগি বানাবো, কারণ বাবু ওটস খায় না। আর এই পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা করব, যদিও জানি হয় না, কিন্তু ও বলেছে যে পটল দিয়ে কোনো চিংড়ি মাছ এরকম ঝোল ঝোল ভালো হয়, তো করে খাইয়ে দেখাবো কীরকম বলে দেখি। ও যেটা না বলে আমি সেটা করি, করে খাওয়াই এবং ভালো বলে। এই মিথগুলো ভাঙাই হচ্ছে স্ত্রীদের একমাত্র, কি বলবো, স্ত্রীদের একটা লক্ষ্য হওয়া দরকার যে তুমি যেটা সেটা তুমি ভুল, আমি ঠিক। খাবে সব, আবার না তুলবে। আজকের আমাদের খাবার কমপ্লিট করা, ভাত পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে ম্যাগি, শাক ভাজা, এটা হচ্ছে আমাদের ফেভারিট, মিঠাইয়েরও ফেভারিট, তাই তো, চিংড়ি মাছ ভাতে, আর হচ্ছে এখানে ওটস, ওর পাপা টিফিনে নিয়ে যাবে, তাই তো। এখন সকালবেলা মুখ ধুতে চাউমিন খাচ্ছি কেন, মুখ ধো না, লিখে চোখটা আগে লিখবে, তাই তো, হ্যাঁ তাতেও হবে। বাবু এখন পড়ছে, পড়ার আগে শুকছে হচ্ছে বালিশ, ওর বালিশ শোকার রোগ আছে। এনে নে নে নে, পড়ার আগে। আর পাপা হচ্ছে অফিস যাচ্ছে, পাপা দেখো দেখো বাবা, উফ বাবু বাবু বাবু। আজ কিছু আনতে না, লিপস্টিক মেখেছিল জানো সকালবেলা উঠে। মানি ব্যাগটা চেক করে নিও। বেশি পাবে, কম পাবে না, দেখে নিও। টাটা। মিঠাইয়ের পাপা বেরিয়ে গেল, এবার হচ্ছে মিঠাই পড়তে বসবে, তাই তো। এখন বাজে হচ্ছে কটা, 9টা। এই গরুকে লিপস্টিক মাখাস নি, ও হাম্মা হাম্মা করে চেঁচাবে না, ওটা দিতে নেই বাবা, স্কুলের খাতা বকবে না, দিও না বাবা, দিও না, ব্যাস ঠিক আছে, ছেড়ে দেওয়া, দিও না, দিতে নেই মা ওগুলো। আমি কিন্তু ভিডিও করছি, বন্ধুরা দেখবে, তোমার বলবে তখন। হ্যাঁ মোমরং মনে হচ্ছে। তুমি তো 2 লাইন করো, 2 লাইন লেখো, কত দূর লিখবে বলো তো। ওই যে গরু গৃহপালিত তৃণভোজী চতুষ্পদ প্রাণী, গরুর 4টি পা ও 2টি চোখ, 2টি কান ও 1টি লম্বা লেজ আছে, ঠিক আছে, অত দূর পর্যন্ত লেখো। কি পারবে লিখতে, দেখাই যাক। আচ্ছা আচ্ছা, গৃহপালিত একসাথে হয়, গুড় গৃহপালিত, দেখো বন্ধুরা, গুড়, গরু নয়, প্রথমেই গুরু গৃহপালিত, আবার গুরু। কত, 5 6 7 8। তো এই লেখাটা মিঠাই 44 সেকেন্ডে কমপ্লিট করে ফেলেছে। চলো দেখি কি কি ভুল করেছে, কি কি খাজানা রেখেছে, দেখি কটা ভুল হলো। প্রথমেই তো গুরু লিখেছিল, এই কি লিখেছিলিস, গুড়। গরু গৃহপালিত তৃণভোজী চতুষ্পদ প্রাণী, গরুর 4টি পা, 2টি চোখ ও 2টি কান আছে। আর লেজটা কে লিখবে, হ্যাঁ, 1টি লেজ লেখ,
সবই ঠিক হয়েছে, বানান ঠিক আছে। ওটা নিচে নেমে গেছে কেন? কমা দিয়ে ও দিয়ে দিয়েছো, আছে বলে কমা দিয়ে আবার ওতে অ্যাড করো যে একটি লেজ আছে। তো বাবুর হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এটা, ওই কোনটা বলে গো, বাংলাটা হাফ করেই করাচ্ছি। এবার বাবু করবে হচ্ছে কি ইংরাজি করবে, চলো ইংরেজি করাই। এইগুলো দেবো, এগুলো স্কুলে কালকে করিয়েছে, স্কুলেরগুলোই আজকে দেবো। হচ্ছে অপোজিট ওয়ার্ড, দেখো কান্না দেখো শুয়ে পড়েছে। অপোজিট ওয়ার্ড আমি এখানে লিখে দেবো, তোকে ওখানে লিখতে হবে, ঠিক আছে? তুই আগে পড়ে নে, তারপরে আর লেখো। তারপর WRIT। তারপর দুয়েরটা বলো। FAT। কি কি? FAT। ও ফ্যাট, FAT ফ্যাট, ওকে। তুই তো সেটা করবি, আপ, ঠিক আছে। তারপর তারপরটা বলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপের পর, ঠিক আছে। আপের পর কি আছে? F F R R I I E E N N D। D। কি বানান? ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু। বাহ বাহ, দেখি এবার কতগুলো ভুল হয়েছে কতগুলো ঠিক হয়েছে। 29টা বলো। কি বাংলা? সেকেন্ড, কি বাংলায়? 29 সেকেন্ড। 29 মানে জানছো না, ভুলে গেছো? 29 সেকেন্ড। রাইট, রিড, ফ্যাট, থিন, DOWN, ফ্রেন্ড। এই এফটার তো ই এর মতো লাগছে, FOE। এফটার ওখান থেকে আলাদা করে ওই লিখবি। এফটার অঙ্ক কি করে ভুল করছিস রে? এই গুণগুলো আমি তো শিখিয়েছি। দশক স্থানীয় হলে 60 হয়, এটা তো মান চাইনি, ওটা শুধু স্থান চেয়েছে। কি জানি এটা। এই 3টে গুণ করলেই তোমার ছুটি দিয়ে দেবো না। এবারে তুমি এই যা খাবে, স্কুল যাবে। 4 সপ্তাহে 28, ঠিক হবে। 44-এর 4 হলে হাতে থেকে 2 হয়। তারপরে 30। এই যে মিঠাইয়ের অঙ্ক কমপ্লিট। একটা প্রথমেই ভুল করেছিল, ও শুয়ে শুয়ে আর ওর আরাম আর হচ্ছে না। বন্ধুরা 9টা-10টায় ঘুম থেকে উঠলে ওর আরাম হয় না। ও ঘুম পেয়েছে, স্কুলে বন্ধুদের সাথে এখন খেললে আর ঘুম চটকে যাবে সব। 3টেই মোটামুটি ঠিকই আছে। প্রথমটাই একটু গন্ডগোল করেছিলিস, তাই তো? তো চলো ওকে খাইয়ে দিই, খাইয়ে দাইয়ে এই চান করিয়ে দিই, স্নান করিয়ে খেয়ে দে স্কুল যাবি, স্কুল। এই যে বাবু খাচ্ছে ওর ফেভারিট। কি এটা ওর ফেভারিট? মালাইকারি। ওটা মালাইকারি। বাবুর হচ্ছে ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ ভাতটা, তো সেটাই খাচ্ছে। আগে পুরো ভাতটাকে খেয়ে নিল, ভাত দিয়ে একটুকু খাইনি, সবার শেষে হচ্ছে এটাকে আরাম করে করে খাচ্ছে। অত তেল খাসি বাবা, এই তেল রেখে দে, তুই শুধু চিকেনটা খেয়ে নে। তেল চিকেন আর খাবে না। আর ডাবটা যে দাদাই কেটে রেখে গেল, মুখ করে রেখে গেল, কখন খাবে? স্কুল থেকে এসে? ঠিক আছে, স্কুল থেকে এসে ডাব খাবে। একজন বলছে 32 দাঁত হ্যাঁ 32 বার চিবো। বাজে হচ্ছে তোমার এখন 10টা 15। চলো, যে মিঠাই হচ্ছে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য। এখন পড়তে পারো তো, তাই উল্টো দিকে বেল্ট পরছে। খা, সোজা দিকে শিশু মন্দির উল্টে গেছে। রেগে যাচ্ছে, মিঠাই রেগে যাচ্ছে।
বাবুর দুধটা একটু নিয়ে এসে দিবি তো। এই দে, আমি করে দিচ্ছি ওখানে। ওই তো হয়ে গেছে। ওয়াও, এবার চুলটা বেঁধে দিই, চলো। চুলটা বেঁধে তোমাদের সামনে আসছে মিঠাই, মিস মিঠাই। এই যে হচ্ছে, এইখানে তো জানলায় আমি, চলে আয়। টাটা। এখানে জানলায়। টাটা। I love you. সব পড়া করবে, হ্যাঁ? টাটা। I love you. হ্যাঁ, আই লাভ ইউ টু। তো মেয়ে তো চলে গেল, সকালবেলা থেকে দেখালাম ও কি কি করে। আর হচ্ছে টাটা টাটা, এইটুকুই হচ্ছে। আমি তো আগে যেতাম, এগুলো খুব মিস করি। তো কেন যাই না, পরে একদিন তোমাদের বলবো অবশ্যই। তো দুপুরবাড়ি দাস্তান। আর হচ্ছে হ্যাঁ, তো এবারে বাসন কুসনগুলো পড়ে আছে, সেগুলো মাজতে হবে। তো মেজে টেজে নিই। আর হচ্ছে আজকে হচ্ছে খোলগুলো ভেজাবো, সেই যে খোল কিনতে দিয়েছিলাম গাছের জন্য, সেই খোলগুলো আজকে ভেজাবো। আর গাছেরগুলো মানে খাবারও তো সেরকম দেওয়া হচ্ছে, এত ট্রেনের আওয়াজ না বলার মতো নয়। তো গাছের খাবারগুলো দেওয়া হচ্ছে না, সেগুলোও দেবো। আরও টুকটাক কাজ আছে, তো দু একটা ভিজিয়েছি, সেগুলো কাচবো। এই যেমন গৃহস্থ বাড়ির যেরকম কাজ হয়, তো সেরকমই। তো ভালো খবর হচ্ছে, শুনলাম কালকে হচ্ছে বাজেট পেশ হয়েছে। তো বাজেটে শুনলাম যে খুব ভালো ভালো ডিসিশন সরকার নিয়েছেন। তো আমরা খুবই খুশি। চাকরি বাকরির ক্ষেত্রে অনেক দিন ধরেই হচ্ছিল যেটা, কি বলবো, নিয়োগ হচ্ছিল না। সবাই সবাই জানো, শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করেছেন, পথে বসেছেন। তো আজকে তাদের সুদিন এসছে, তবু অনেকেই অবহেলিত হয়ে আছেন। যাদের অনেকটাই বয়স হয়ে গেছে, তো তাদের তো মানে কি বলবো, আবার পরীক্ষায় বসে আবার প্রথম থেকে শুরু করা, তো সেটা সেটা তো একটু টাফই। সংসার সন্তানাদি সামলে অনেক কিছুই তো, দেখো মস্তিষ্কের একটা কর্মক্ষমতা থাকে। তো যেমন তুমি ইয়ং বয়সে যেরকমভাবে ভাবতে পারবে বা মনে রাখার তোমার টেন্ডেন্সি থাকবে, কিন্তু যতটা বয়স বাড়বে শরীরই তোমার পারমিট করবে না, সেটা মাথাই তোমাকে দেবে না অতটা ভাবতে, অতটা মনে রাখতে। আমার মেয়ে এখন যেগুলো বলে, হয়তো তোমার প্রায় এক বছর, দু তিন বছর আগের কথা ওর ঠিক মনে আছে, এবং দিনক্ষণও ঠিক মনে আছে। তো এটা ভালো স্মৃতিশক্তিরই একটা লক্ষণ, কিন্তু আমার এতটুকু মনে থাকে না। তো মনে নেই, তখন হয়তো মনে রাখতে পারতাম। আবার ও যখন রিকল করে, তখন আমার মনে হয় যে ও আচ্ছা আচ্ছা এই কথাটা বলছে, আম দিচ্ছে, এই কথাটা বলছে। তো এইরকমই ব্যাপার। তো ওনাদের ক্ষেত্রে একটু টাফ। আর পরীক্ষার কথা কি বলবো, ইন্টারভিউয়ের জন্য আমার টাকা নিয়েছিল, ইন্টারভিউতে ডাকবে বলে। ভাবতে পারো, কোনোদিন ইন্টারভিউতে মানে পাশ করেছি, আবার ইন্টারভিউ নেওয়ার, পাশ করেছি মানেই তো আমি ইন্টারভিউ দেওয়ার জন্য একদম সক্ষম। তার জন্যেও আবার টাকা দিতে হলো 500 টাকা, তবুও ডাকলো না। তো এইরকম অনেক সম্মুখীন হয়েছি। এখন বলছেন যে 1 লক্ষ নিয়োগ হবে। তো সবাই খুব এক্সাইটেড আমরা হয়ে আছি। তো সবাই পড়াশোনা করো, যারা কলেজ স্টুডেন্ট, যারা এমনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্যও আসছে। তো খুবই একটা ভালো খবর। আর সরকারি চাকরিদের যে হলো, ডিএ বাড়লো, বার্ধক্য ভাতা এগুলোও বাড়ছে, তো খুবই ভালো খবর নিঃসন্দেহে। এছাড়াও যেসব প্ল্যানগুলো বেরিয়েছে, তোমার ঘাটাল মাস্টার প্ল্যান, যেটা অনেক দিন ধরে আটকে ছিল, ওই চত্বরটা তো পুরোই ডুবে যেত। তো সেটা থেকে মানুষ একটু নিষ্কৃতি পাবেন, তো ভালোই লাগছে। দেখা যাক, ভালো হলে তো ভালো। একটা খবর শুনছিলাম যে রাস্তায় থুতু ফেললে নাকি 100 টাকা জরিমানা, আর প্রস্রাব করলে টাকা জরিমানা। তো সেটা কে মানবে বা কীরকমভাবে পদক্ষেপগুলো নেওয়া হবে, সেটা দেখার বিষয়। কারণ ইন্ডিয়ায় তো যত্রতত্র দেখাই হয়, পানের পিচ, হেন তেন, গুটখা চারিদিকে ফেলে নোংরা করা। তুমি এই সাধারণত তুমি এতে যাও না, ওই কী বলবো, সরকারি হসপিটালগুলোই যাও না, মানে ধারে নোংরা, সিঁড়িতে, এছাড়া তোমার কোর্ট চত্বর, চারিদিকে সরকারি যেখানে সব কাজকর্ম হয়, তো এত নোংরা। তো ওগুলো অবশ্যই ক্লিন ক্লিন করা দরকার, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো। তো মানুষের মধ্যে সচেতনতাটা এলেই তবেই তো হবে, নইলে কি করে কি হবে।
দেখা যাক মানুষ কতটা সচেতন হতে পারে। এবং আমাদেরও ভুলভ্রান্তি হয়েই যায়, মানুষ তো আমরা, তো নিজেকেও আরও চেক করার চেষ্টা করব। যত্রতত্র থুতু হয়তো এসে গেল, ফেলা যাবে না, তো এটাই। আস্তে আস্তে মানুষ কী বলতো ইউজ টু হয়ে যাবে, অভ্যস্ত হয়ে যাবে ভালো ভালো জিনিস করার জন্য। যেমন সভ্য দেশগুলোয় আছে, তো উন্নত দেশগুলো, তো সেখানেই তো এরকম তাদের নিজেদের মন থেকেই এসে যায় যে আমাকে এখানে চিপসের প্যাকেটটা আমি রাস্তায় ফেলবো না, ডাস্টবিন আছে ওখানে ফেলতে হবে, ডাস্টবিনে ফেলে। তো একটা মন থেকেই ওদের সচেতনতা জন্ম থেকেই তৈরি হয়ে যায়। তো সেটাই করার প্রচেষ্টা এই সরকারের, তো খুবই ভালো উদ্যোগ। তো অনেক কথাই বলে ফেললে, আরও খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। তো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কি মতামত এই নতুন অর্থ বাজেটে, তোমরা কতটা খুশি। তো ডিমের দাম বেড়ে গেছে এখন, তো শুনছি নাকি, মানে আমার মনে হয় আর কি, ভালো ডিমের থেকে মানে পচা ডিম দাম বেশি হয়ে গেল বলো। চলো, জোকস পার্ট, তো চলো কাজকর্মগুলো করে নিই, আবার দেখা হচ্ছে। তো এখন বাজে 11:30, আমার চান টান সব কমপ্লিট হয়ে গেছে, আর এবারে হচ্ছে পুজো দিতে বসবো, তো পুজোটা করে নিই। আর আজকে একটা জিনিস হবে, আজকে একটা মানে ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা তোমাদের দেখাবো। সেটা হচ্ছে আজকে, চলো পরে বলবো। তো পুজোটা সেরে নিই, পুজোর ঠাকুরের সেবা দিয়ে দিই, তারপরে দেখা হচ্ছে। তো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, পুজো করতে বসবো। বাবু গেছে স্কুল। আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছে, ইন্টারেস্টিং না, খুবই দুঃখজনক। তো ভাই গাড়িটা নিয়ে গিয়েছিল, এই একটু আগে ফোন এলো যে গাড়িটা নাকি স্টার্ট নিচ্ছে না। তো বেচারি টেনে টেনে আনবে, এনে আবার গাড়ির দোকানে দেবে, তারপরে আসবে। যদি স্টার্ট তো নিয়ে নেয় তো খুব ভালো, তাই প্রে করছি ঠাকুরের কাছে যেন স্টার্ট নিয়ে নেয়। ওরকম আমারও 2-3 বার হয়েছে, হাই রোডে বাবুকে নিয়ে গাড়ি বন্ধ হয়ে গেছে, টেনে 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 কত রাস্তা এ করে, প্রায় 10 মিনিটের উপরে রাস্তা টেনে আমাকে গাড়ি, কত ভারী গাড়ি, আবার বাচ্চা সমেত, হাই রোড দিয়ে, ভাবতেই পারছো কীরকম ক্রাইসিসের মধ্যে দিয়েও আমি গেছি। সেই জন্য গাড়িটাকে নিয়ে একটু সমস্যা হচ্ছে, কী করবো দেখি। তবে অনেক দিনের গাড়ি তো একটা ছাড়তেও ইচ্ছে করছে না, তো বারবার এরকম ভালো লাগে না, এরকম মাঝ রাস্তায়। আমি তো অনেক ওরকম সাফার করেছি, তবু ভাই মানুষকে নামিয়ে দিয়ে তারপরে ওই ঘটনাটা ঘটেছে, আমাকে ফোন করেছিল। আমি বলি তুই এতে দিয়ে আয়, কোনো আমাদেরই এখানে, আবার তোকে টেনে টেনে এত দূর আনতে হবে, তো গ্যারেজে আর কি, যেখানে গাড়ি টাড়ি সারায়। তো এইসব ব্যাপার, আবার কি হবে কে জানে, যদি সারাতে পারে তো ভালো, নলে দুপুরবেলা ভাইয়ের গাড়ি বা ওর হচ্ছে বড় গাড়ি, আমাদের ওটা নিয়ে যেতে পারে। স্কুটিটা এখন তো দেওয়া থাকবে তাহলে দোকানে, তো সেটাও একটা সমস্যা। স্কুটিই চড়া হয়, তো ওই বড় গাড়ি তো তেমন চড়ে না, পড়েই আছে, তো সেটাও একটা সমস্যা, স্টার্ট নেবে কি না এতদিন পর। মিডিলে একবার গিয়েছিল, তো দেখা যাক, তাহলে ভাইকেও কোথা থেকে জোগাড় করতে বলতে হবে গাড়ি নিয়ে আসার জন্য বাবুকে। ততক্ষণ আর গাড়িটা ঠিক হয়ে যায়, যদি মিস্ত্রি যদি করে দেয় তো খুব ভালো। ছুটি তো হবে বাবুর 4টে, তো দেখা যাক, এটাই একটা খারাপ খবর যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইসব ব্যাপার হয় এরকম মাঝে সাঝে, তো ডিস্টার্ব। আর হচ্ছে হ্যাঁ, তো পুজোটা করে নেবো, চলো। আর কি করা যাবে, সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন, বিপদ আপদ তো আসবেই, চলো। তো দেখো আজকে ঠাকুরকে সেবা দিয়েছি, হয়েছে ডাব, বাবার বাড়ির থেকে এনেছিল, আর এই যে মুখ করে দিয়েছে কত সুন্দর করে। তো ঠাকুরের সেবায় আগে লাগাই, কারণ আমি যাই খাই ঠাকুরের কথা আগে মনে পড়ে যায়, ভালো জিনিসটা মুখে তুললেই আগে মনে পড়ে যায় যে ভগবানের জন্য রাখি। তো সেই জন্য যে ডাবটা নিবেদন করেছি, আর এই যে আমাদের বাড়ির আঁশফল গাছের, আর ঠাকুরের যেমন নৈবেদ্য হয়, তো এরমভাবেই আজকে সেবাটা দেব। এই যে ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে। আর একদিন চন্দন দুধ দিয়ে একবার স্নান করাবো ভাবছিলাম, দেখি কবে ঠাকুর দিন দেয়, কবে ঠাকুর চায়। তো চলো এবার এক মনে পুজোটা সেরে ফেলি, সেটা আর নাইবা দেখালাম, তো চলো। হরে রাম 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 হরে হরে। তো এই পুজো করছিলাম, পুজো করতে করতেই ভাইয়ের ফোন এলো যে মিস্ত্রিকে দেখিয়েছে। আরও একটা খারাপ খবর হচ্ছে যে ওই যে স্কুটির যে বেল্ট থাকে না, ওই বেল্টটা ভিতরে নাকি ছিঁড়ে জড়িয়ে একদম পেঁচিয়ে একদম বেকার অবস্থা হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে। ওর সাথে সাথে আর একটাও প্রবলেম ধরা পড়েছে, সেটা হচ্ছে তোমার ওই যে ঘড়িটা আর কি, যেটা তেল ওঠে, মানে তেল কাউন্টটা ওতে বোঝা যায় যে ঘড়িটা ঠিক আছে, কিন্তু ওর ভিতরে যে মেশিনটা থাকে আজ আর কি উঠছে না,
আপ ডাউন করছে মাঝে মাঝে, তো তেল দেখারও একটা সমস্যা হচ্ছিল, তো ওইটাই চেঞ্জ করানোর কথা ছিল, আবার এইটা শুরু হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার, বেল্টটা পুরো খারাপ হয়ে গেছে, ওটা চেঞ্জ করতে হবে। তো এখন এই কী বলবো, আবার ফিটিংস করার আলাদা টাকা পয়সা, এখন ধরে রাখো 1200-1300 টাকার খেল, 1500 টাকা হতে পারে। তো সমস্যাই সমস্যা, দেখা যাক আবার বিকালে ওগুলো নিয়ে আবার দোকানে দিয়ে আসতে হবে ওদের, মানে ওদের দোকানে নেই, কিনতে যেতে হবে, ভাই যাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, ঠাকুর সেবা আমার দেওয়া হয়েই গেছে, এই যে। তো চলো, আর অন্যান্য কাজ আছে করি। এই যে জপমালায় কাউন্ট করছিলাম, দেখো 50 হয়েছে, ফোন এসেছে। না মানে কৃষ্ণ নাম জপ হয়ে গেল, আমি আরেকটা ঠাকুরের জপ করছিলাম, তো তখনই ফোনটা এলো। তো এই হচ্ছে ব্যাপার, এটা তোমরা কিনতে পারো, এই যে কাউন্টারটা খুব সুন্দর, এ দেখো ট্যালি কাউন্টার বলে লেখা আছে। এটা রিসেটও করা যায়, যে তুমি এরকম চাপছো, এটা হবে 51, 52। তুমি জব করার সাথে সাথে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আবার টিপে দিলে, বা হরে কৃষ্ণ বা ওং নমঃ শিবায় বলে একবার টিপলে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এরকম করে এ করতে পারে। এবার যখন তুমি অন্য ঠাকুরের জব করবে হয়তো, তখন এই যে ছোটো এটা আছে না, এটা চিপে দেবে, দেখো 0 হয়ে গেল, দেখেছো? আবার যখন তুমি স্টার্ট করবে, আবার 1 থেকে শুরু হবে। খুব ভালো জিনিসটা, বুঝতে পারছো? জব করার জন্য বেস্ট। তো চলো।